রিভার্সাল, তারপরে হলো আমাদের ডোজি এসএনআর। ওকে, ডি ও জে আই এস এন আর। আচ্ছা, দেখেন এখন ফার্স্ট অফ অল আমরা এই তিনটা টপিক আজকে শেখার ট্রাই করব। রিট্রেসমেন্ট, রিভার্সাল, ডোজি এসএনআর, তিনটা আমাদের তিন জায়গায় কাজ লাগবে। কিভাবে? রিট্রেসমেন্ট যেটা, মার্কেট কোথায় থামে বা কোন জায়গায় গেলে মার্কেটটা অফ হয়ে যাব এটা আপনি ধরে ফেলতে পারবেন। বা ধরেন মার্কেটটা আমাদের এইভাবে চলতেছে, ধরেন এই যে এইভাবে। ওকে, মার্কেট চলতেছে আমাদের এইভাবে, এইভাবে আইসা দেন নিচে নেমা দেন আবার উপরে গেল। এই যে ছোট্ট একটা পুল ব্যাক দিল বা এটার বলে রিট্রেসমেন্ট। এই যে এটা ধরেন সেলার যদি এই জায়গায় এসে থাইমা যায় আপনি বুঝতে পারেন, তাইলে ভাই আপনি এই যে পুরো আপের এলি না এই পর্যন্ত টার্গেট নিয়ে ট্রেড নিতে পারবেন। এটা একদম ইজি মেথড। ওকে, তো দেখেন ফার্স্ট অফ অল রিট্রেসমেন্ট কখন হয়? যখন মার্কেটটা, আমি আপনাদের একটা বেসিক একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন ফার্স্ট অফ অল মার্কেট যদি আমাদের এইভাবে ধরেন একটা সাপোর্ট লেভেল থাকে, আর এই জায়গায় যদি আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে। ওকে, তো এখন হলো আমাদের মেন খেলা। এই সাপোর্ট থেকে মার্কেটটা এভাবে উপরে যাবে, দেন নিচে নামবে, দেন আবার উপরে যাবে। তো উপরে যাওয়ার পর কি করলো? আবার নিচে আসলো। আমাদের কি করলো? এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এটা হলো আমাদের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স লেভেল কি আমাদের ব্রেকআউট করলো। ওকে, ব্রেকআউট করার পর এই সাপোর্ট লেভেল দেখেন, এই সাপোর্ট লেভেল থেকে এটা কিন্তু আমাদের 50% যদি ধরি এতটুকু, এটা টাচ খেয়েও যেতে পারে বা এটা টাচ না খাওয়া যেতে পারে। ওকে, আমি টাচ খাওয়াই নিলাম। এই যে দেখেন এখন রিটেস্টটা কেন দেয় এটা বোঝার ট্রাই করেন, তাহলে আপনারা মার্কেটটা একদম মানে ডিপ, যেটা ডিপলি বুঝবেন। দেখেন ফার্স্ট অফ অল একটা ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডি মার্কেট ছাড়া রিট্রেসমেন্ট আপনারা খুব কম পাইবেন। মানে ফার্স্ট অফ অল আপনাদের একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। যেরকম ধরেন এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, আপ ট্রেন্ড মার্কেটে মার্কেট রিটেস্ট নেই, এই যে ছোট্ট একটা যে ডাউনের ফল দেয় বা পুল ব্যাক দেয়। ওকে, অনেকে পুল ব্যাক বা রিট্রেসমেন্ট অনেকে বোঝে না। তো ফার্স্ট অফ অল এই যে আপ ট্রেন্ডের পরে যে ছোট্ট একটা পুল ব্যাক বা রিটেস্ট নেই, মানে মার্কেটে এই জায়গা মানে তার যে প্রাইসটা ছিল, ধরেন এই জায়গায় তার 100 প্রাইস। ওকে, 100 প্রাইস তার টার্গেট ছিল 80 থেকে 100 তে সে টার্গেট করবে। তার প্রাইস ছিল 80, এই পর্যন্ত থেকে 80, এই জায়গায় এলো 100। 100 প্রাইসটা সে টার্গেট করবে। টার্গেট করার পর তার তো ভাই থামতে হবে, তার কাছে এখন এনাফ ব্যালেন্স নাই। এনাফ ব্যালেন্স না থাকার কারণে সে একটু থাইমা দেন একটু রেস্ট নিয়ে এই যে সাপোর্টের কাছে যে বায়ার গুলো আছে। ওকে, এই সাপোর্টের কাছে যে বায়ার গুলো আছে ওদের সাথে মোটামুটি এড হইলো। ধরেন এই জায়গায় আছে আপনাদের এই 50% এর এই জায়গা বরাবর আছে। ওকে, দাঁড়ান আমি আপনাদের দেখাই, আপনাদের একদম সহজ ভাবে বুঝাইলে বুঝবেন। ওকে, তো দেখেন এই যে এই 50% এরিয়ার কাছে যখন সেলার পার্টি আসছে এভাবে আসা, যখন আবার বায়ার গেছে কি জন্য দেখেন, ধরেন এই যে এই পুরা টুক বায়ারের লেভেলে আমাদের বায়ার আছে মোটামুটি ধরেন 500। ওকে, 500 বায়ার আছে। 500 বায়ার থাকার পর এই জায়গা থেকে যখন আবার 500 সেলার নামছে, নামার পর মনে করেন 500 বা 300 সেলার নামছে। সেলার নামার পর এই জায়গা থেকে বায়ার কেন আবার স্ট্রংলি ভাবে আপে গেছে? কারণ হলো গো এই যে 500 বায়ার আছে এই জায়গায় যখন সেলার গুলো আসছে, আসার পর ধরেন এই জায়গা থেকে 500 থেকে এই উপরে উঠতে ও 200 হয়ে গেছে। মানে বায়ারের জোর এই জায়গায় কমে গেছে, ওর কাছে টাকা নাই। এখন আপনি হাওলাত নিতে আইছেন কই? আমার কাছে। কেমনে দেখেন এই জায়গায় ধরেন আমার মতো আরো 500 লোক আছে। 500 লোকের কাছ থেকে যদি আপনি 1 টাকাও নেন তাহলে তো ভাই 500 টাকা নিতে পারবেন। তো এই জায়গা থেকে তখন সেই 500 লোক যে জায়গায় ওই জায়গায় আইসা পড়ছে। আইসা পড়ার পর এই জোন থেকে মার্কেট কি করছে? আবার রিভার্স করছে। এইটারে বলে রিভার্সাল এরিয়া। আর এই যে ছোট একটা যে আসছে এই যে এইটা, এটার হলো আমাদের রিট্রেসমেন্ট। আর এই যে এই জায়গা থেকে মার্কেটটা আপে গেছে, এই জায়গা থেকে আমাদের ডাউনে গেছে, এটা হলো আমাদের রিভার্সাল এরিয়া, এইটাও আমাদের রিভার্সাল এরিয়া। ওকে, দুইটা আমাদের রিভার্সাল এরিয়া। বুঝতে পারছি? কথাগুলো বুঝতে পারছেন? একটু বললেন। কারণ এইটা হলো মার্কেটের রিটেস্ট। এই যে জি ভাই বুঝছি। ওকে, আচ্ছা, আপাতত ম্যাক অফ করি। দেন এইটা হলো আমাদের রিভার্সাল এরিয়া, এটাও রিভার্সাল এরিয়া। এখন কেন ভাই রিভার্সাল এরিয়া ভাই উপরে দুইটা নিচেরটা উপরেরটা মিলে কেন? ভাই মার্কেটটা যেই জায়গা থেকে মানে উল্টা যায় বা পাল্টা যায় যেটাই বলেন, যে এই জায়গা থেকে মার্কেটটা কি ডাউন যাইতেছে বাট ঠাস করে আপে চলে যেতে, মানে এই জায়গা থেকে রিভার্স করছে। ওকে, গাড়িটা বা আপনি যেটা ধরেন মার্কেটটা এই জায়গা থেকে রিভার্স করছে। তো এই মার্কেটটাও সেম আপে যেতেছে ঠাস করে রিভার্স করে ডাউনে গেছে, আবার এই জায়গায় রিভার্স করে আপে গেছে। এই জায়গা থেকে রিভার্সাল হয়টা মূলত আমাদের এই যে ধরেন এইটার একটা জোন না, এই যে বাইরের জোন, এই বাইরের জোন থেকে আমাদের রিভার্সাল হবে। এই জন্য কারণ নিচে আমাদের সাপোর্ট এরিয়া আছে।
ওকে, নিচে আমাদের সাপোর্ট এরিয়া আছে, এই সাপোর্ট এরিয়া থেকে আমাদের বায়ার বেশি একটি, তো এর উপর পর্যন্ত তো মোটামুটি 500 ধরেন, আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ বুঝাই, এই জায়গায় হলো আমাদের 500 বায়ার, এর মাঝখানে হলো আমাদের 300 বায়ার, এর উপরে হলো আমাদের 100 বায়ার। এই বায়ার গুলো শক্তি শেষ, সেলার একটু ইন্টারেস্ট নিছে, নাহলে তো ভাই মার্কেটে ভাই সবাই প্রফিট করতো, শুধু আপে ট্রেড নিত আর প্রফিট করতো। ওকে, তো এই জায়গা থেকে যখন মার্কেটটা নিচে ডাউনফল করা শুরু করছে, ডাউনফল করা শুরু করার পরে মার্কেটটা এগেইন দেখেন এই সেম প্রত্যেকবার এই জায়গা থেকে, এখন আবার এইটা ভাইবা বসেন না যে এটা ভাই আমাদের যে বাইরের রিট্রেসমেন্ট জোন, এটা না ভাই, আমাদের রিট্রেসমেন্ট জোন হবে এই যে এটা, এই পোরাটুক, এই পোরাটুক হবে আমাদের রিটেস্ট জোন। ওকে, এটা যদি আমি আরেকটু ইয়া করে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, যেহেতু অনেক ড্র করে ফেলছি, আপনি দুইটা জিনিস ধরতে পারেন, একটা হলো আমাদের রেজিস্ট্যান্স, ওইটার সাপোর্ট নিতে পারেন যে ভাই মার্কেটটা এই পর্যন্ত আসতে পারে, দেন আমরা আপে ট্রেড নিব, এটা আপনি বুঝে মানে ট্রেড নিতে পারেন। আচ্ছা আমি আপনাদের দেখাই। ওকে, আবার একটু দেখাই। আচ্ছা, এই জায়গা থেকে দেখেন মার্কেটে রিটেস্ট নেওয়ার পর এইভাবে যখন আপে গেছে, ধরেন দুইবার অলরেডি হয়ে গেল, আপ ট্রেন্ড মার্কেটে দুইবার হয়ে গেছে, মার্কেট কন্টিনিউ ব্রেকআউট করতেছে, ব্রেকআউট করার পর আমরা এই জায়গায় একটা লেভেল মার্ক করলাম, আর এইটা আমরা একটা লেভেল মার্ক করলাম। কারণ আপনি এইটাও ভাবতে পারেন যে এই জায়গা থেকে ধরেন মার্কেটের ক্যান্ডেল গুলো এই পর্যন্ত আছে, এই পর্যন্ত থাকার পর মার্কেটটা আমাদের টার্গেট কি, এই যে রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়া, তো এই পর্যন্ত যাওয়ার পর মার্কেটটা এইভাবে ব্রেকডাউন দিয়া দেন আবার আপে গেছে। কি জন্য? কারণ ওদের কাছে সেলারদের কাছে এনাফ ব্যালেন্স আছে, এই জন্য তারা নিচে নামাইতে পারছে, আর বায়ারদের কাছে ব্যালেন্স নাই, এই জন্য তারা এই জায়গা থেকে সেলারে দিছে আসতে। বোঝার ট্রাই করেন। দেন যখন বায়ারের জোনের ভিতরে ঢোকার পরে, ওকে, জোনের ভিতরে ঢোকার পরে যখন ওদের কাছে ব্যালেন্স অ্যাড হয়েছে, তখন ওরা কি করতেছে, আবার পুল ব্যাক দিয়ে আবার রিটেস্ট নিয়ে আপে চলে রিভার্সাল করতেছে। বুঝতে পারছেন? বুঝলে অবশ্য বললেন। হ্যালো, যদি বুঝা থাকেন তাহলে অবশ্য বললেন, যদি না বুঝেন তাহলে তো আবার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে যাবেন। আর আজকের ক্লাস এ পর্যন্তই। ওকে, বেশি বড় করলাম না ক্লাসটা, যাতে বোরিং ফিল না করেন, আনতে যেতে হবে বগর বগর করলে অনেক কিছু করতে পারেন, বাট আমি আগে মার্কেটের বেসিক ধারণা দিতেছি, আপনারা আস্তে আস্তে শিখেন। যদি দেখি ভাই আপনারা ভালো কিছু করতেছেন বা ভালো ফিডব্যাক দিতেছেন, তাহলে ভাই আমার মন মতো আমি আপনাদের যে জিনিসগুলো শিখামো, অন্য কোনো ব্যাচে আমি এই পর্যন্ত এগুলো শিখাই নাই, ওই পরিমাণ জিনিসগুলো আমি আপনাদের দিব। ওকে, যদি আপনারা ভালো কিছু করেন, যদি প্র্যাকটিস করেন, এর ফিডব্যাক দেন, প্রত্যেক দিন আমার ট্রেড গুলা স্ক্রিনশট দিয়ে দেন, যে কি জন্য লস হলো কি জন্য প্রফিট হলো, ওইটা বইলা দেন, ওটা আমি গ্রুপে শেয়ার করবো, আরো 10 জন দেখবো, পাবলিক বুঝবো যে কি জন্য প্রফিট লস হইতাছে, এটা বোঝার ট্রাই করবেন। আর যদি ভাই ইকোটেক্সে যদি আপনি কোর্স নেন, এর সিগন্যাল নেন, ওর বিআইপি তে যান, বড় বড় ট্রেডারদের বিআইপি তে যান, তাহলে ভাই আজীবন লস করবেন, এটা মাথায় রাখেন। আপনার দরকার কি ভাই, প্রফিট করা, ধৈর্য রাখেন, আজকে না হোক কালকে হোক, 6 মাস পরে ভাই আপনি প্রফিট করাইতে পারবো আমি, এটা আমি গ্যারান্টি, যদি আপনি আমার কথা মাইনা চলেন। বুঝাতে পারছি? যদি আপনি আমার কথা মাইনা চলেন, আপনারা 6 মাস পর হইলো ভাই প্রফিটেবল বানানোর দায়িত্ব আমার। কোর্স করতেছেন, শিখতেছেন, এটা প্র্যাকটিস করতে হবে ভাই। এটা মানে ক্লাস করালাম, এটা অফ করে দিলে চলবো না, এটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে ভাই এটার রেজাল্টটা পাইবেন, তাছাড়া এটা রেজাল্ট পাইবেন না তো। আপনি নিজের ভাই নিজে কোশ্চেন করেন, ভাই আমি কতটুকু প্র্যাকটিস করি, দেন ভাই 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় দেন, এটা আপনি ফরেক্স বলেন, বাইনারি বলেন, সব জায়গায় ভাই ট্রেড করতে পারবেন আস্তে আস্তে ভাই। এই যে রিটেস্ট বললাম, মার্কেট ট্রেন বললাম, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাইডওয়েজ মার্কেট, ট্রেন লাইন, আমাদের রাউন্ড নাম্বার, সবগুলা ভাই ফরেক্সে কাজ করে। জাস্ট আপনাদের ডিউরেশনটা বাড়াই দেবো, মানে আমরা 1 মিনিটে বাইনারিতে ট্রেড করি, ফরেক্সে আপনারা মিনিমাম 5 মিনিট 10 মিনিটের ক্যান্ডেল দেখবেন, সেম অ্যানালাইজ। জাস্ট আপনি ধরেন 1 ঘন্টার একটা ক্যান্ডেল দেখে আপনি অ্যানালাইজ করলেন, নেক্সট